আপনারা দেখছেন নিউজ তৎকাল 24, সময়ের সাথে খবরের সাথে আপনাদের পাশে নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24-এ স্বাগত। আপনাদের সাথে আমি তৃষাগ্নি। দেখে নেব খবরের দুনিয়া আজ দিনভর ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাবলী। ইসরায়েল গাজা সংঘাতের মধ্যে ত্রাণ সরবরাহ ও যুদ্ধবিরতির দাবিতে আন্তর্জাতিক মহলের চাপ অব্যাহত রয়েছে। রাশিয়া ইউক্রেন দুই পক্ষে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত থাকায় বিভিন্ন অঞ্চলে ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া গেছে। অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। উদ্ধার ও ত্রাণ কাজ চলছে। এআই প্রযুক্তির উন্নয়নে চীন আরো বড় বিনিয়োগের ঘোষণা দিয়েছে, যাতে গবেষণা ও শিল্পক্ষেত্রে উদ্ভাবন বাড়ানো যায়। চাঁদ ও মঙ্গল অভিযানের প্রস্তুতিতে নাসা নতুন প্রযুক্তি পরীক্ষার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। মেক্সিকো উপকূলে 7.3 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে, যার পর ওই অঞ্চলে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। বিশ্বের জ্বালানি তেলের প্রায় 1/4 যে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করে, সেখানে নতুন করে পাল্টাপাল্টি হামলার কারণে বিশ্বব্যাপী তেল, তরলকৃত প্রাকৃতিক গ্যাস এবং সার সরবরাহের চেন মারাত্মক ঝুঁকিতে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নতুন প্রতিবেদনে জানানো হয়েছে, পৃথিবীতে প্রতিদিন 26,000-এরও বেশি মানুষ ক্যান্সারে প্রাণ হারাচ্ছেন। ফুসফুস ও স্তন ক্যান্সারের প্রকোপ সবচেয়ে বেশি। নতুন মানের মাইক্রোচিপ এবং সেমিকন্ডাক্টর তৈরির কাঁচামাল রূপান্তরের উপর কিছু এশিয়ান দেশ নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে। এর ফলে মার্কিন ও ইউরোপীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর চিপ সাপ্লাই চেইনে নতুন করে টানাপোড়েন তৈরি হতে পারে। সিলিকন ভ্যালির একটি শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান দাবি করেছে, তারা এমন একটি কোয়ান্টাম প্রসেসর তৈরি করেছে যা সাধারণ সুপার কম্পিউটারের চেয়ে কয়েক লাখ গুণ দ্রুত জটিল গাণিতিক হিসাব সমাধান করতে পারে। হরমুজ প্রণালীর উত্তেজনার রেস ধরে লোহিত সাগর এবং এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক নৌবাহিনীগুলো তাদের টহল ও নজরদারি দ্বিগুণ করেছে। ইউরোপের পূর্বাঞ্চলের সীমান্তগুলোতে ন্যাটোর সদস্য দেশগুলো যৌথ সামরিক মহড়া শুরু করেছে, যা এই অঞ্চলে ভূ রাজনৈতিক ভারসাম্য বজায় রাখার একটি বড় বার্তা হিসেবে দেখা হচ্ছে। ফুটবল বিশ্বের চোখ এখন নিউ জার্সির দিকে। আগামীকাল ফিফা বিশ্বকাপ 2026-এর ফাইনালে মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। দীর্ঘ 4 বছর পর ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে যাওয়ার পরিকল্পনা চলছে। আগামী সেপ্টেম্বর মাসে দুই দেশের মধ্যে একটি সীমিত ওভারের সিরিজ আয়োজনের ব্যাপারে ভারতীয় বোর্ড চূড়ান্ত এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড আলোচনা চালাচ্ছে। ফাইনালের টিকিট না পেলেও আজ শনিবার রাতে সান্ত্বনা পুরস্কার হিসেবে তৃতীয় স্থান অর্জনের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে দুই ইউরোপীয় ফ্রান্স ও ইংল্যান্ড। এই ছিল আজকের দিনের খবরের দুনিয়ায় ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু সংবাদ। নতুন খবর ও আপডেট নিয়ে আবারও ফিরে আসবো নিউজ তৎকাল 24-এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।